সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মাজারুল আলম সানি আপনাদের সবাইকে আমার এই টিউটোরিয়াল ভিডিওটিতে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই টিউটোরিয়াল ভিডিওটিতে শিখব কিওয়ার্ড ডেনসিটি সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, কোনো কন্টেন্টে কিওয়ার্ড ডেনসিটি কত পার্সেন্ট হওয়া উচিত এই বিষয়টি জানতে হলে আগে জানতে হবে কিওয়ার্ড ডেনসিটি আসলে কি। কিওয়ার্ড ডেনসিটি আপনারা যারা এসইও ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তারা হয়তো জেনে থাকবেন কিওয়ার্ড ডেনসিটি বলে একটা টার্ম রয়েছে। মূলত এটি হচ্ছে কিওয়ার্ডকে কোনো ওয়েবসাইটে কত পার্সেন্ট ব্যবহার করা হয়েছে এই যে শতকরা হিসাবটা এটাকেই বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, কিওয়ার্ড ডেনসিটিটি আসলে কি, চলুন এটি আমরা একটি উদাহরণের সাহায্যে দেখি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি উদাহরণের মাধ্যমে যদি আপনাদের দেখাই তাহলে আপনাদের বিষয়টি বুঝতে আরো সুবিধা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ফর্মুলা, এখানে কিওয়ার্ড ডেনসিটির একটি ফর্মুলা লিখে রেখেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড ডেনসিটির ফর্মুলাটি হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি ইকুয়াল টু keyword frequency divided by total word into 100%। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিওয়ার্ড ডেনসিটি আসলে কি সেটি আসলে আপনারা আশা করছি বুঝতে পারছেন। তো এখানে কিওয়ার্ড যে ফ্রিকোয়েন্সিটি রয়েছে সেটি আসলে কি এখন আপনাদের বলার চেষ্টা করব। কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে কোনো একটি নির্দিষ্ট ওয়েব পেজে কোনো একটি নির্দিষ্ট কিওয়ার্ড বা কি ফ্রেজকে আপনি কত টাইম ব্যবহার করেছেন এটাকে বোঝানো হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আহ, তার পরবর্তীতে যে বিষয়টি রয়েছে টোটাল ওয়ার্ডস। টোটাল ওয়ার্ডস বলতে আপনারা আপনাদের নির্দিষ্ট একটি পেজে কি পরিমাণ ওয়ার্ডস ব্যবহার করেছেন, টোটাল কি পরিমাণ ওয়ার্ডস ব্যবহার করেছেন সেটিকে কিন্তু টোটাল ওয়ার্ড বলা হয় ইন্টু 100%। তো শিক্ষার্থী বন্ধুরা, ধরুন আপনি আপনারা একটি পেজে কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি মানে আপনারা কিওয়ার্ডটি 18 বার একটি পেজে ব্যবহার করেছেন এবং সেই পেজটির টোটাল ওয়ার্ডস হলো 1550। মানে আপনারা 1550 ওয়ার্ডের ভিতরে কিওয়ার্ডটি আপনারা 18 বার ব্যবহার করেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, ওই নির্দিষ্ট পেজটির জন্য কিওয়ার্ড ডেনসিটি আসলে কত হবে সেটি এখন বের করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, ধরুন কিওয়ার্ড ডেনসিটি ইকুয়াল টু কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি বাই টোটাল ওয়ার্ড। তো এখানে কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি হলো 18, তো আমরা 18 দিলাম ডিভাইডেড বাই টোটাল ওয়ার্ড। এখানে টোটাল ওয়ার্ড 1550, মানে আপনারা পেজটিতে 1550টি ওয়ার্ড ব্যবহার করেছেন ইন্টু 100%। তো এটাকে ক্যালকুলেশন করলে 1.16% রেজাল্ট আসে। মানে আপনাদের ওই নির্দিষ্ট পেজটির যেই কিওয়ার্ড ডেনসিটি রয়েছে সেই কিওয়ার্ড ডেনসিটিটি হলো 1.16%। তো শিক্ষার্থী বন্ধুরা, এই 1.16% যদি কিওয়ার্ড ডেনসিটি এসে থাকে, তো আপনাদের এখন মনে হতে পারে কিওয়ার্ড ডেনসিটিটি কত পার্সেন্ট হওয়া উচিত আমাদের পেজের জন্য। তো কিওয়ার্ড ডেনসিটি আসলে একটি পেজের জন্য কত পার্সেন্ট হবে সেটার কোনো ধরা বাঁধা নিয়ম নেই, অথবা কোনো জায়গায় বলা নেই যে আপনাদের নির্দিষ্টভাবে কোনো বলা নেই যে আপনাদের কিওয়ার্ড ডেনসিটি এতর ভিতরে হতে হবে। তো আমার মনে হয় কিওয়ার্ড ডেনসিটি যদি 2% এর নিচে থাকে তাহলে কিন্তু আপনাদের এসইওর ক্ষেত্রে আপনাদের পেজটি খুব ভালো হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আর সর্বনিম্ন আপনারা কিওয়ার্ডটি 1% ব্যবহার করবেন। মানে আপনারা কিওয়ার্ডটি সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন 1% থেকে 2% এর ভিতরে। তো আপনারা যদি 2% এর অধিক কিওয়ার্ডটি আপনাদের পেজে ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু সেটি মাত্রাতিরিক্ত কিওয়ার্ড ব্যবহার হয়ে যাবে, সেটি দেখতে মোটেও আসলে ভালো দেখাবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবসময় চেষ্টা করবেন কিওয়ার্ড ডেনসিটিটি 1.1 থেকে 2% এর মধ্যে রাখার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা কিওয়ার্ড ডেনসিটি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পেরেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি। পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ হাফেজ।